আসসালামু আলাইকুম, আদাব, সালাম, নমস্কার। আজকে কিছু আমার পার্শ্ববর্তী দেশ সম্বন্ধে বলবো। ভারতে বর্তমানে শেখ হাসিনা যাওয়ার পর থেকে যে অবস্থা চলতেছে, হাজার হাজার মানুষ, বৈধ বলেন আর অবৈধ বলেন, সবাইকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। কয়েকদিন আগে একজন, তারা ভারতীয় সিটিজেন, মানে কলকাতার নাগরিক সোনালী বেগমকে গর্ভাবস্থায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তার স্বামী সহ। তারপরে এই মমতা মুখ্যমন্ত্রী হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রিট করে ওনাকে ফিরিয়ে নিয়েছেন ওনার ক্যালকাটায়। এরকম আরও কয়েকটি ঘটনা বাংলা অরিজিনাল ইন্ডিয়ান যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে আসাম থেকে এবং ক্যালকাটা থেকে পাঠিয়ে দিচ্ছে মোদী সরকার। তো যাকে অবৈধ লোক পাঠাইতেই পারে, কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক ভারতীয় আছে আমার জানা মতে। তারা বিভিন্ন সময় অনেক আগে 20-25 বছর আগে এসে নাগরিক হয়েছে, কিন্তু আমরা কাউকে ধরিয়ে দেয়নি। যাকে তো এখানে অবৈধ লোক তাড়াতেই পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিভাবে তার নিজের দেশের নাগরিককে বাংলা ভাষায় কথা বলে তারা পাস করে দেয়, এটা আমার বোধগম্য নয়। এরকম নিষ্ঠুরতার কাজ তারা করেছে। আচ্ছা, আমি ভারতীয় মুসলমানদের প্রতি দু একটি কথা বলবো। আচ্ছা, এই যে আপনার আসাম যে প্রদেশ, আসাম প্রদেশে আগে ছিল কংগ্রেস, তরুণ গগৈর নেতৃত্বে থাকতে মুসলমানরা শান্তিতে ছিল, কিন্তু বর্তমানে বিজেপি সরকার যাওয়ার পরে এখানে বুলডোজার দিয়ে হাজার হাজার বস্তি মুসলমান বসতি এদেরকে বিতাড়িত করা হয়েছে, এদেরকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছে, নির্যাতন করা, গরু খাওয়ার জন্য এদেরকে মেরেছে, এদেরকে দাড়ি ধরে টান মেরেছে, চুল ধরে টান মেরেছে এবং মারতেছে। কিন্তু এই যে মুসলমানরা লাথি খাইতেছে, আমি বলবো মুসলমানদের দোষে লাথি খাইতেছে। কারণ মুসলমান পার্টি বলে কয়েকটা পার্টি আছে, বিশেষ করে এই কংগ্রেসের বরাডুবি ঘটিয়েছে সেখানে বদরুদ্দিন আজমল নামে একজন মুসলিম লিডার। হ্যাঁ, আচ্ছা, তারপরে উত্তরপ্রদেশে AMIM নামে আরেকজন লিডার আছে, ওনার কারণে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের পরাজয় হয়েছে। আচ্ছা, তারা কংগ্রেস তো হারছে বদরুদ্দিন আজমল গত বিধানসভায় লোকসভায় বরাডুবি খাইছে। এখন আমার কথা হইল, ইদানিং দেখা যায় যে ক্যালকাটায়ও তারা আক্রমণ চালাইছে নেওয়ার জন্য। এর আগে বিহারের নির্বাচনটা দেখেন, এখানে AMIM আসছে। AMIM যে মুসলিম পার্টি, ওয়েসি সাহেব ভালো মানুষ, ঠিক আছে, 5-6টা সিট পেয়েছেন উনি, কিন্তু উনি যে ভোটগুলা নষ্ট করেছেন মুসলিম ভোটার, তাতে এই আপনার লালু প্রসাদ যাদবের ছেলে ফেল মেরেছেন, কংগ্রেস ফেল মেরেছেন। তার জন্য আমি বাংলার মুসলমানদের সতর্ক করতেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের সতর্ক করতেছি। ইদানিং এখানে হুমায়ুন সাহেব একটা মসজিদ নিয়ে আসছে, বাবরি মসজিদ, ভালো কথা, বাবরি মসজিদ করো, আপনারা হুমায়ুন সাহেবকে ভোট দিয়া নেতা নির্বাচন করে ফেলেন, কিন্তু আপনাদের মুসলিম ভোট যদি উনি 135টায় দাঁড়ায় আপনারা দিবেন না। AMIM আসলে আপনারা কোনো মুসলিম ভোট দিবেন না, না হইলে আপনাদের উত্তরপ্রদেশের মতো লাথি খাইতে হইবে, মুসলমানদের আসামের মতো লাথি খাইতে হইবে। যদি লাথি খাইতে না চান মুসলমানরা, আপনারা মমতা ম্যাডামকে আপনারা ভোট দিবেন। ভারতে একমাত্র শান্তিতে আমরা পর্যবেক্ষণ করি, শান্তিতে মুসলমানরা শুধু ক্যালকাটাতেই আছে এখন বর্তমানে, এই মমতার এই পশ্চিমবঙ্গে। আর সব জায়গায় জুতার বাড়ি হইতেছে। এই আসাম বলেন, উত্তরপ্রদেশ বলেন, যেখানে এই মানে বিজেপি সরকার, এখানে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙ্গা হইতেছে, গড় ভাঙ্গা হইতেছে। তাই আপনাদের কাছে বিদ্যুৎ অনুরোধ, ইদানিং হুমায়ুন সাহেব আসছে, উনি মসজিদ করবে, মসজিদে শিলান্যাস করছে, মুর্শিদাবাদ মুসলিম প্রধান এলাকা, ভালো কথা, উনি করুক, তবে উনাকে AMIM কে আপনারা কোনো ভোট দিবেন না, আপনারা মমতা বেগমকেই ভোট দেবেন। আর
আসামের যারা আমাদের মুসলমান ভাইদের বলছি, আপনারা দেখেন বদরুদ্দিন আজমল, ওআইসি বা হুমায়ুন এরা কিন্তু জাতীয় পর্যায়ে যেতে পারবে না। আপনারা সম্মানের সহিত তাদের সিটে তাদেরকে পাশ করে দিন, কিন্তু উল্টো আপনারা ভোট তাদেরকে দিবেন না। যদি তারা 100-150 সিটে দাঁড়ায়, আপনারা কংগ্রেসকে দিবেন, আপনারা অখিলেশ যাদবকে দিবেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিবেন। কারণ দেখেন বিহারের আসনের খবর দেখছেন, মুসলমান বাটাবাটির ফলে এখানে চরম পরাজয় হয়েছে লালু প্রসাদ যাদব এবং কংগ্রেসের। তো আমি ছোট মুখে বড় কথা বলতেছি, আপনারা মুসলমানরা বালিশের সাথে চিন্তা করবেন, আর আপনারা আপনাদের সুখে থাকুন, শান্তিতে থাকুন, হিন্দু মুসলমান সবাই এটাই আমরা কামনা করি, এটাই চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, নমস্কার।